চলো তুমি আমার সাথে চলো। আরে এই মেয়ের সাথে থাকলে তুমি কোনোদিন সুখী হতে পারবে না। আমি তোমাকে অনেক সুখে রাখবো। তুই আরেক পরপুরুষের সাথে এইভাবে জড়াজড়ি করতেছ রাস্তার মধ্যে? ও আমার বয়ফ্রেন্ড, ওর সাথে আমার অনেক দিনের সম্পর্ক। আরে এই ছাড়ো তো। এই মেয়েটাকে তোমাকে এভাবে কেন জড়ায় ধরতেছে? আরে এই মেয়েটাকে কে আমি কিভাবে জানবো? আমি তো চিনি না, আজকে প্রথম দেখতেছি। কি বলতেছো সব তুমি? আচ্ছা আমার সাথে কথা বলো তুমি। এই মেয়েটাকে তুমি না চিনো তাহলে হুটহাট এভাবে তোমাকে কেন জড়িয়ে ধরতেছে? আমি কিভাবে বলবো আমাকে কেন এইভাবে জড়ায় ধরতেছে? আর আমি তো আজকেই প্রথম দেখলাম। আর বাদ দাও ওর কথা, চলো তুমি আমার সাথে চলো। আরে এই মেয়ের সাথে থাকলে তুমি কোনোদিন সুখী হতে পারবে না। আমি তোমাকে অনেক সুখে রাখবো। আরে আপনি কে? আরে আমি কি মানি? তুমি চলো তো আমার সাথে চলো। আচ্ছা, আচ্ছা, আপনি তুমি এখন ছাড়ুন তো। ওকে দেখে ও অভিনয় করতেছে, আমি বুঝতে পারছি। চলো আমরা যাই। আরে হাত ছাড়ুন তো। এই তুই এখানে কি করতেছ? তুই আরেক পরপুরুষের সাথে এইভাবে জড়াজড়ি করতেছ রাস্তার মধ্যে? ও আমার বয়ফ্রেন্ড, ওর সাথে আমার অনেক দিনের সম্পর্ক। এই কি বলতেছিস বা? ও এখন বুঝতে পারছি তোমার চরিত্র এত খারাপ যে তুমি অন্যজনের বউর সাথে রিলেশন করো। তোমার সাথে না আমি আর একদিনও সংসার করব না। আজকেই তোমাকে আমি ডিভোর্স দিয়ে চলে যাব। চলো এখান থেকে। আরে তুমি ভুল বুঝতেছো তো। এই কি এসব কি? হ্যাঁ এসব কি? এই কে আপনি? আমি কে মানে ওর কাছে জিজ্ঞাসা করেন। আর কি হচ্ছে এগুলো? এই আপনি সত্যি করে বলুন তো, আপনি কে? আর আপনার জন্য আমার সংসার অশান্ত হয়ে গেল। আর এই লোকটা কে? আসলে ভাইয়া সত্যি কথা বলতে কি, আপনি আমার কেউ না। আর এই মানুষটা আমার হাজবেন্ড। ও আমাকে অনেক টর্চার করে। দেখেন আমাকে কি দাগ পড়ে ফেলছে শরীরের মধ্যে। এমন এমন জায়গায় দাগ আছে যেগুলো আমি আপনাকে দেখাতে পারবো না। কিন্তু আমাকে অনেক নির্যাতন করে। আমি জানি আপনি একজন পুলিশ অফিসার। আসলে ওর আসল রূপটা বের করার জন্য আমি আপনার সাথে এই নাটকটা করছি। এই জন্য আমি সরি। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, ওর একটা ব্যবস্থা করতেই হবে। দাঁড়া দেখ তোর কি কঠিন একটা ব্যবস্থা নিয়ে। এদিকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখন বের হলেন স্যার? আচ্ছা গাড়ি নিয়ে বসে আছি। বুঝতে পারছি, এই হারামজাদাকে সরাসরি থানায় নিয়ে যাবে। এই ওর ব্যবস্থা আমি এসে করতেছি। ঠিক আছে চল। আচ্ছা এখন ওর যে ব্যবস্থা করে সেটা আমি থানায় গিয়ে করতেছি। আর এদিকে আমার ঘরের তো অসুবিধা হয়ে গেল। আপনি এখন আসুন, আপনার সাথে পরে থানায় দেখা হবে। না স্যার, আমার জন্য আপনার সংসার ভাঙুক এটা আমি চাই না। চলেন আমি তাকে বুঝিয়ে বলে আসি। হ্যাঁ এটাই মনে হয় ঠিক হবে। চলুন আপনি আমার সাথে চলুন। আপনি শোনেন শোনেন আমার কথাটা তো শোনেন। বসেন বসেন। আপনি একটা মেয়ে মানুষ, আমি জানি আপনি আমার দুঃখটা বুঝবেন। আমার স্বামী ও আমাকে অনেক নির্যাতন করে। আমি আসলে এগুলো সহ্য করতে পারতেছিলাম না। এই জন্য আমি আপনার হাজবেন্ডের সাথে এই অভিনয়টা করছি। আপু দেখেন, এই যে আমার হাতগুলো দেখেন আপু কেমন অবস্থা করে ফেলেছে। আমার আরো অনেক জায়গায় এরকম অনেক দাগ আছে আপু। আমি আসলে এগুলো সহ্য করতে না পাই আমি এই অভিনয়টা করছি আপনার হাজবেন্ডের সাথে। আপনি প্লিজ আপনার হাজবেন্ডকে ছেড়ে যায়েন না প্লিজ। দেখছেন আপু আমার হাতের অবস্থাটা কি করছে। আসলে তুমি এমন ভাবে এসে ওকে জড়িয়ে ধরছো, এটা স্বাভাবিক, যে কোনো মেয়ে রিয়াক্ট করবে। কিন্তু আমি যে তোমার বিষয়টা শুনলাম না, এটা অনেক খারাপ লাগছে। কিন্তু আমার হাজবেন্ড তো পুলিশ অফিসার, তুমি ওর হাজবেন্ডকে কিন্তু অবশ্যই শাস্তি দিবা। আমার না ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে মাফ করে দাও। সরি। আচ্ছা বুঝতে পারছি, এখন তো বুঝতে পারছো ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ যাক আমি খুব খুশি হলাম। আমি এখন যাই আপু। আচ্ছা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।